দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। ছোটবেলায় মোর নবীজি, ছোটবেলায় মোর নবীজি ছাগল চড়াতেন ময়দানে, আর ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকতেন সঙ্গোপনে। দয়ার নবী তাকিয়ে দেখেন, দয়ার নবী তাকিয়ে দেখেন রহমতেরই খাজানা। তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। ছোটবেলায় করতেন খেলা, ছোটবেলায় করতেন খেলা মরুভূমির বালুতে, আর আরশেতে কাদের ধ্বনি দেখতেন চেয়ে খুশিতে। চাঁদের মতো চাঁদ পেয়ে হায়, চাঁদের মতো চাঁদ পেয়ে হায় থাকলি না মায় আমেনা। তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। শ্রদ্ধেয় সম্মানীয় আমন্ত্রিত বিজ্ঞাপিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে হুফাজ, সম্মানীয় দূরবর্তী পার্শ্ববর্তী ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীগণ, সমস্ত প্রশংসা, সমুদয় উত্তম প্রশস্তি, সর্ববিধ উত্তম প্রশান্তি, সর্বভৌম অধিপতি, একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অকিঞ্চন বান্দা বান্দি হিসাবে আমরা তার দরবারে সমস্ত আবেগ উচ্ছ্বাস উজাড় করে মনের মণিপুটা হতে অন্তর অন্তঃস্থল থেকে আসমান ও জমিনের ফাঁকা জায়গাটা নেক আমল পূরণ করার উদ্দেশ্যে কিয়ামতের মাঠে মুসিবতের সময় কঠিন জটিল পরিস্থিতিতে মিজানের পাল্লা আমলনামা ভারী হওয়ার লক্ষ্যে সকলে একবার আমরা অন্তর অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বনবী, নবীকুলের সম্রাট, দুলাল আমেনা, তাজদার মদিনা, রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন মুহাম্মদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেহিসাব দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা তাসলিমান কাসীরান কাসীরা। আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াতে কারিমা পাঠ করেছি, আল মুনাব্বাহাত কিতাব থেকে একটা হাদিসের টুকরো পাঠ করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের ধৈর্য বাঁধ না ভেঙে ঠিক ইনশাআল্লাহ একটা কথা, ছোট কথা বলছি। আমি মুসাফির মানুষ, দূরের মানুষ। অনেক সময় সভাতে দেখা যায় সবার চলতে চলতে 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দেয় সভা চলাকালীন, হয়তো লাইনটা চেঞ্জ হয়ে যায়। যদি দিবার মন থাকে আপনাদের, যদি মনে করেন আমি টাকা দেব, তো একটু ওয়েট হয়ে যাবে শেষকালে। তবে মুসাফির মানুষ যদি কেউ টাকা দেন, আগামীতে মক্কা যাব, কাবা ঘরে গিলাপ ধরে এই উপকার করবো, আপনার জন্য একটু দোয়া করবো। আবু জেহেলের দোয়া করতে হয়েছে। যেদিন বদর যুদ্ধে বেরিয়ে যায় সেদিন গিলাপ ধরে দোয়া করে যে যে ধর্ম সত্য সেই ধর্মকে তুমি জিতিও, আর যে ধর্ম মিথ্যা তাকে নাস্তানাবুদ করে দিও। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। তা আবু জেহেল ফিরে আসতে হয় না। তো সেই কাবা ঘরে গেলাম ধরে
আপনার জন্য দোয়া করতে। সম্ভবত দোয়া আশা করি আল্লাহর রহমতে মনে হচ্ছে কবুল হবে। তা আল্লাহ যদি আমার কোনো নেক আমল যদি থাকে, আমার যদি কোনো ভালো আমল থাকে, সেই আমলের পরিবর্তে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করে দেবেন। হয়েছে তো অনেক জায়গায় দেখেছি। আমার শেষকালে আগে বিরক্ত করবেন না, কিছু কথা শুনে যান। আল্লাহ রসুল বললেন 10 শ্রেণীর মানুষ জান্নাত যাবে না যতক্ষণ প্রত্যেক তওবা না করবে, অন্তরস্থল থেকে তওবা না করবে। আরেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তায়ামুল ইবলিস আলাইহি লানাতু কাম মাহিব্বা কাম উম্মতে কালা শানা ফারিনা ওয়াল হুমাউল জাইল ওয়াল মুতাকাব্বির ওয়াল গানিউল্লাযী লা ইবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া ফিমা যাইনফিকু আলিমুল্লাযী সাদ্দাকাল আমিরা আলা জাওরি ওয়া তাজির ওয়াল খাইন ওয়াল মুতাকির ওয়াজ জানি ওয়া কিল রিবা ওয়াল বাকিউল্লাযী লা ইবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল قال النبي صلى الله تعالى عليه وسلم فكما دعاك من أمتي قال 20 نفرا أولهم أنت يا محمد فإني أثبتك أو كما قال عليه الصلاة والتسليم। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। যদি শুনতে পারেন, বসতে পারেন, এটা বলতে পারেন। তবে কতটা হবে জানি তো, মানে ফজর পর্যন্ত হয়ে যাবে। আমি জিয়া হাদিসটা পাঠ করলাম, এই ব্যাখ্যা করতে ফজর হয়ে যাবে। টাকা চাও না আমাদের কাছে, টাকা চা দিতে মানুষ পারে যায়, কিন্তু আমি তো টাকা চা দেওয়া দিয়ে দিয়েছি, বহু টাকা দিয়েছেন আপনারা। 45 মন গোস্ত খেয়ে 4 টাকাই কথা। হিন্দুদের 250 গোস্ত নিলে, আর যদি খালি ঠেকা তোলা দিলে মুশকিল হয়ে যাবে। কি রে আরে মাংস কি ভাত খেতে, কত মাংস নিয়েছি? 250 মাংস কিনা হয়েছিল, বুঝলেন? 250। আরে আপনারা তো 500 মাংস খেলেন, আর একটা 250 মাংস মানে আলু দিয়ে রান্না করে 16 জনা খেয়ে নেয়, তাই ঢাকা চলবে। তা আপনার থেকে একজনে ঢাকার তুলছেন, হ্যাঁ কি খাওয়া খেয়েছেন? চিন্তা 45 গোস্ত 4 টাকার কথা। মানুষ আসতে ভয় করবে, ট্রেনের মানুষ শুধু চিনি খেয়ে নেবে, বুঝতে পেরেছেন? তা সেই জন্য বলছি বসে থাকে, কিছু কথা শুনে যান। জাতির জন্য রাস্তাঘাট তৈরি না করতে পারে আপনাদের, কিন্তু কিছু হাদিস কোরআন বলে জীবনটা পাল্টে দিতে পারবে, তাতে আপনারা নেক আমল পাবেন। কি ভাই কথা বলবো? মাইক আজান হয় আপনাদের দেশে? মাইক হয়? কুকুরগুলো চিৎকার করে? আপনাদের দেশ করে না, কিন্তু আমাদের কেন করে? এটা মাথায় এসেছে? কুকুরগুলো যে চিৎকার করে কেন? কুকুরগুলো যে চিৎকার করে এটা মাথায় এসেছে যে কুকুরগুলো কেন চিৎকার করে? এর ব্যাখ্যা যদি শুনতে চান শেষকালে শুনুন, যদি বসে থাকতে হলে বলে দেবো, বসে থাকলে বলে দেবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকার পর দেখছি ইবলিস শয়তান ছুটতে আসে, ছুটতে আসার পর জাদা ইয়াউমিল ইবলিস আলাইহি লানাতু কামা হিব্বা ওয়া কামিন উম্মতি কালা শারানা ফারিন। আল্লাহ রাসূল বললেন, হে ইবলিস তুমি থেমে যাও, তোমার সাথে দুটি কয়েক কথা আছে। ইবলিস থেমে গেল। আসমানের নিচে জমিনের উপরে সবথেকে দামি মানুষ, সবথেকে মর্যাদাশীল মানুষ, সবথেকে উত্তম মানুষ ইবলিসকে বলছে, ইবলিস তুমি থেমে যাও। ইবলিস থেমে গেল। থেমে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ইবলিস শোনো, আসমানের নিচে জমিনের উপরে কত শ্রেণীর মানুষ আমার বন্ধু আছে? বলো দেখুন, কত শ্রেণীর মানুষ আমার বন্ধু? ইবলিসকে বলছেন আল্লাহ রাসূল। ইবলিস হাসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি কি জানেন না কত শ্রেণীর মানুষ? ইবলিস তখন বলছেন, কালা শারানা ফারিন, হে আল্লাহর রাসূল 10 শ্রেণীর মানুষ হচ্ছে আমার বন্ধু। 10 শ্রেণীর মানুষ আমার বন্ধু। আল্লাহর রাসূল বললেন, কত শ্রেণীর মানুষ তোমার বন্ধু? যে কালা শারানা ফারিন, হে আল্লাহর রাসূল 10 শ্রেণীর মানুষ হচ্ছে আমার বন্ধু। তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা জলসা চালায় যাবে, তারা প্রথম কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, হজ করবে, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদাকাটি করবে, কিন্তু তারা কিন্তু আপনার দলের না। আল্লাহ রাসূল বললেন, তারা কারা? আউয়ালু ইমামুল জাইল ওয়াল মুতাকাব্বির ওয়াল গানিউল্লাযী লা ইউবালি মিন আইনা ইয়াকতাসিবুল মাল ওয়া ফিমা যাইনফিকু। আল্লাহ রাসূল বললেন, তারা কারা? ইমামুল জাইল অত্যাচারী,
ইমাম আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ইবলিস বলো দেখি কত শ্রেণীর মানুষ আমার বন্ধু, কত শ্রেণীর মানুষ তোমার শত্রু? বলে ফাঁকা মাদাউকা মিন উম্মতি, কত শ্রেণীর মানুষ হচ্ছে তোমার দুশমন, কত শ্রেণীর মানুষ হচ্ছে আমার বন্ধু। ফাঁকা মাদাউকা মিন উম্মতি। ইবলিস তখন বলছে, আল্লাহ রাসূল আসমানের নিচে জমিনের উপরে কলাই শুনা নাফারান, 20 শ্রেণীর মানুষ হচ্ছে আপনার বন্ধু, আর 20 শ্রেণীর মানুষ হচ্ছে আমার জানি দুশমন। 20 শ্রেণীর মানুষ হচ্ছে আমার বন্ধু, আর 20 শ্রেণীর মানুষ আপনার জানি দুশমন। আপনারা বলবেন আমি জান্নাত যাব, অনেকগুলো ছক দিয়ে দিচ্ছি, শুনবেন কি? শুনবেন তো? বলে অনেকগুলো ছক দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন জান্নাত যাবে যারা লাফালাফি করছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জতুল হাবিব বলছেন দুটো কাঠগোলা তৈরি করা হবে। একটা কাঠগোলায় আমার বাপকে চাপানো হবে, একটা কাঠগোলায় আমার মাকে চাপানো হবে। وقال رسول الله صلى الله عليه وسلم تدرون ما المفلس فينا من لا مفلس قالوا مفلسا من أمتي من يأتي يوم القيامة بالصلاة والصيام والزكاة قد ستم هذا وكذب هذا وقد مال هذا وسفك دم هذا وضرب هذا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় অভাবীকে, সবথেকে বড় ফকিরকে তোমরা বলে দাও দেখি। আল্লাহ রাসূলকে বলেন ক্বালু ফীনা মান লা দিরহাম লাহু, হে আল্লাহ রাসূল যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সেই তো সবথেকে বড় ফকির। আল্লাহ রাসূল বললেন মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাতি ওয়াস-সিয়াম ওয়াজ-যাকাত, কাল কিয়ামতের মাঠে এই মানুষ আমার উম্মতরা নেকির পাহাড় নিয়ে যাবে, যাকাতের পাহাড় নিয়ে যাবে, দানের পাহাড় নিয়ে যাবে, 7টা পাহাড় ডান দিকে দাঁড়িয়ে যাবে। তখন মনে মনে ভাববে আমাকে জান্নাত যাব কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতরা হাসবে। তখন এবার আল্লাহ কাঠগোলা তৈরি করে দেবেন। ওয়াজ করি না, এটা শুধু আপনাদেরকে টেস্ট করে নিচ্ছি। আর কাঠগোলা তৈরি করে দেবেন, এক কাঠগোলা আমার মাকে চাপিয়ে দেবেন, এক কাঠগোলা আমার বাপকে চাকাবেন, এক কাঠগোলা আমার দাদি চাপবে, এক কাঠগোলা আমার দাদু চাপবে। বুখারী শরীফ 495 পৃষ্ঠা হাদিস, 1300 মুসলিম শরীফ 320 পৃষ্ঠা 21 পৃষ্ঠা হাদিস। তো চাপিয়ে দেওয়ার পরে আমার দাদি বলবে, আমার দাদু বলবে, আমার দাদিকে আমার দাদা বলবে যে কেন তুমি আমাকে এখানে চাপাইলে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল আলামিন বলবেন ফালিয়াউমা লা তুযলামুনা নাফসুন শাইআ ওয়া লা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকের দিনে কোনো জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, আজকে পুনঃপুনঃ বিচার শুরু হয়ে যাবে। তখন এবার আমার খালা বলবে, আমার দাদি বলবে আল্লাহ গো আহকামুল হাকিমিন, আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আজকে বিচার দিনের মালিক আমি। তখন বলবে আল্লাহ বলেন বান্দি বলো তোমার মনের আর যতটুকু বলো, ফরিয়াদ বলো। তখন এবার বলবে আমার খালা বলবে, আমার দাদি বলে কাদ সাতামা হাযা, চোখগুলো লাল হয়ে যাবে। দান করলেন, বললেন 10 টাকা দান করলে 20 টাকা দান করে জান্নাত যাবো কিনা খেলে বলো অঙ্কটা কষলে, আমি জান্নাত যাবো কিনা অঙ্কটা কষবো, ভালো করে কষবো, কোনখানে আটকা করে দেখবেন। মেয়েরা জালসা শুনছে, দেখবেন যাদের কাপড় কেনা নেই কালকে নিশ্চয়ই কাপড় কিনে দেবেন আপনারা। আজকে পরিস্থিতি দ্বিতীয় কাজটা করবো। হ্যাঁ, ভাবছেন যে আমি বেরিয়ে যাবো না, এই যে দেখেন এই আপনারা এত খাওয়ালেন তো, একটা মেয়েকে খাইছে খাওয়ান, কতবার বেশ আছে আমাদের দেশে মেয়েদের খাওয়া ও খারাপ না কোনো আজওয়াজা। আল্লাহ বলে আমি তাই পয়দা করছি জোড়া জোড়া করে, একটা ছেলে একটা মেয়ে, তাই না? আপনার তো বস্তু ঠিক করে দিন, আমরা সুখী দিয়ে যাচ্ছে শুনতে, এটা কত বড় কি বলো দেখি। হ্যাঁ, ওরা সুখকে খেয়ে যাচ্ছে শুনতে লাগবে, বস্তু দিয়ে 1 কোটি টাকা পকেটে টাকা আছে দিয়ে দিল বাসার যাচ্ছে খেলে, বুঝবেন কথা খুব হৃদয় গল্প। আল্লাহ বলবেন যে বান্দা বলো বান্দি তোমার মনের ফরিয়াদ কি? বলে কাদে সাতামা হাদা, চোখ লাল হয়ে যাবে। কাদে সাতামা হাদা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতুল আলামিন বলে বান্দি কি ব্যাপার? বলে আল্লাহ গে আমার স্বামী আমাকে অশ্লীল ভাষায় গাল দিয়েছিল। গাল দেন কি দেন না? কষ্ট করবো ভাই, করবো কি না করবো? শুনে যে কথাটা পেরিয়ে যাবে, পার হয়ে যাবে, ভুলগুলো সংশোধন হয়ে যাবে, জান্নাত চলে যেতে পারবে। কোনো কারণ দরকার লাগে না, কোনো ল্যাব দিতে হবে না, ডিগ্রি বইতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। দেখা যাতে লাদে তেরে দুশ্মন সে भी दिलाते हैं,
খাজা দিলা দি, কোনো খাজার দরকার লাগে না। আল্লাহ তখন বললেন বান্দি বলো কাজে সাতামা হাজা, আল্লাহ আমাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছিল, আমি সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলাম, আমি দামি ঘরের মেয়ে ছিলাম, আমার বাপ হাজি সাহেব ছিল, ভাই হাজি সাহেব ছিল, ডাক্তার ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, আল্লাহ আমাকে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাআলা বলবে বান্দা তুমি কি গালি দিয়েছো? তখন বান্দা আমার দাদা বলবে, আমার নানা বলবে না আল্লাহ আমি গালি দিই নাই। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, তখন একটা তত্তর করে যখন কিতাবগুলো খারাপ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তোমার কিতাবটাকে তুমি পাঠ করো, আজকে তোমার পাঠ করার জন্য তুমি যথেষ্ট। তখন বলবে হ্যাঁ এই রাত্রে আমি গালি দিয়েছিলাম, এই দিনে গালি দিয়েছিলাম, বাজার থেকে এসে আমি গালি দিয়েছিলাম, অনেক কিছু গালি দিয়েছিলাম। আল্লাহ বলবেন মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে আমি আজকে কিয়ামতের মাঠ, আমি বিচার দিই। তখন আপনার ওই নেকিটা কেটে আপনার স্ত্রীকে, আমার খালাকে, আমার দাদিকে, নানিকে দিয়ে দেবে। এবার বসতে লাগবে, নেকি বসতে লাগবে, যা নেকি পড়েছে, খাওয়া তখন পরের কথা। তখন এবার বলবে আল্লাহ বলবেন যে বান্দি আর কি তোমার মনের ফরিয়াদ আছে? তখন বলবে হ্যাঁ আল্লাহ আমার মনের ফরিয়াদ এখন আছে, আল্লাহ আমার কোনো দরকার আছে। ওয়াকালা মালা বলে কাজা পাহাদা, আল্লাহ আমার সাথে মিথ্যা কথা বলেছিল, আমার সাথে আমার স্বামী আমাকে মিথ্যা কথা বলেছিল, নানান ধরনের মিথ্যা কথা বলেছে। মানে আল্লাহ বলছেন আমি আল্লাহ, যে আমি একটা কিছু বাদ দেবো না, আস্তে 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 সব হিসাব হয়ে যাবে। আল্লাহ বলবে যে বলে কাজা পাহাদা, আল্লাহ মিথ্যা কথা বলেছে, কাজা পা মিথ্যা কথা, আল্লাহ আমাকে মিথ্যা কথা বলেছিল, মোবাইলে লাইন ছিল, আল্লাহ আমাকে মিলন বাজার বাদ দিয়ে ও শান্তি দিয়ে বসেছিল, আল্লাহ আমাকে মিথ্যা কথা বলেছে, আল্লাহ কি করতে কি কেটে দিয়ে দেবেন। তারপরে আল্লাহ বলবে আল্লাহ আমার মালকে আত্মসাৎ করে খেয়েছে। তখন এবার আপনি বলবেন আমার স্ত্রী, আল্লাহ আমি স্ত্রীর জন্য চুরি করেছি, আমি ডাকাত করেছি, আমি ছিনতাই করেছি, মিথ্যা কথা বলেছি, প্রতারণা করেছি, আমি কি করে আমিও মালকে আত্মসাৎ করে খেলাম। আপনাদের দেশে মহারানা দেয় কি দেয় না? বিয়েতে দেয় দেয়, যখন মানুষ মরে যায়, ভালো করে যখন মানুষ মরে যায়, আমার দাদি নানি চাচি যখন মরে যায় তখন দেখবেন আমাদের দেশে সাদা কাপড় পরিয়ে বা থান করিয়ে এসে সে খাটে ঘরে বলে মাপ দাও। আপনাদের দেশে মাপ চায় বলে, কথা আছে? আচ্ছা তা কেন কি মাপটা চায়? রাতে টাকা ধার নিয়েছিল না রাতে মেরেছিল, সে তো নিজেই অস্থির না, মহারানার জন্য বলে মাপ দিয়ে দাও। অথচ 10 বিঘে জায়গা চাষ করছে মহারানা, এইটাই মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল ইজ্জত তাআলা বলছেন যে বান্দা তুমি যখন বিবাহ করবে তাকে মহারানা দিয়ে দাও, তার থেকে যদি তোমাকে ছেড়ে দিয়ে দেয় স্বাচ্ছন্দ্যে তুমি ভোগ করো, দিয়ে দাও, তার থেকে যদি তোমাকে ছেড়ে দেয় স্বাচ্ছন্দ্য ভোগ করো। এইটার জন্য তুমি বলবো আল্লাহ আমার মালকে আত্মসাৎ করে খেয়েছে, এই মহারানা দেয় না, যদি দেয় না বলছে না। আপনি বলবেন না না টাকা দিয়ে দিয়েছি, দেখবেন আমাদের দেশে দেখি 10,000 20,000 50,000 টাকা মানে বিয়ে পর দিয়ে দেয়, দিয়ে দিল, সে খোটে বেঁধে নিল দাম্পত্য জীবন। তারপরে কিছুদিন পর দেখা গেল একটা ফ্যান্ডিক্সে কিনতে হবে, একটা ছাগল কিনতে হবে, একটা গরু কিনতে হবে, যেগুলো হাগো তুমি মানুষ টাকা নিয়ে কি করবে? টাকাটা আমাকে দাও, কি করবে? তুমি ছাগল কিনবো, তোমার বাড়বে, এমন বাড়বে শেষকালে তোমার সোনার জিনিস বলবে। মেয়ে মানুষ তো স্বামীর কথা তা হবেও হয়তো, ফুটে খাটে টাকা দিদি আপনি খুশির সাথে নিয়ে নিলেন, দুটো ছাগল কিনলেন, ছাগল কেনার পর আমাদের এবার আপনি একটু জমি নেবেন, ছাগল 4টে বেঁচে দিলেন, তুই জমি কিনে নিলেন, আপনার নামে জমি কিনলেন, বোন নামে কিনলেন, মহারানার টাকাটা কিন্তু আপনার স্ত্রী, কিন্তু জমি কিনলেন আপনার নাম, দিয়ে আরামসে মরায় ধানগুলা তুলছে। বলছে হাগো তো তুমি কি বলি সোনার জিনিস গড়িয়ে দেবো, চপ চপ সোনার জিনিস, সোনার জিনিস করবি ধান জমি কিনে কি কত সুন্দরভাবে খাওয়া দাওয়া হচ্ছে, কিছু বুঝতে পারে না। একটা লোক ভাত খাচ্ছে, স্ত্রীকে 3 ভরি সোনার জিনিস গড়িয়ে দিয়েছে, গড়িয়ে দেওয়ার পরে ভাত খেতে খেতে তাকাচ্ছে, দিয়ে স্ত্রী বলছে গলা বলে তাকাচ্ছে কেন এত? বলছে পাশে একটা জমি ছিল 10 কাঠা, টাকা পয়সা দাম, তা যদি কিছু পয়সা পেতাম তাহলে জমিটা নিয়ে নিতাম।
তা টাকা না যদি জমি কিনবে উপায় আছে, তুমি যদি একটু সাই দাও তাহলে হবে। কি সাই দিতে হবে? তোমার এই গলার সোনার জিনিসটা যদি দিতে পারো না তাহলে ভালো। তা তুমি যদি আমাকে দাও 3 ভরি সোনাটা দাও, ধানটা নিতে তোমাকে 3.5 ভরি। মেয়ে মানুষ যা বলবে তাই দিয়ে যাবে, পুরুষকে ভোলাতে হবে, মেয়েকে ভোলানো যাবে, যা দিয়ে ফুলে দিয়ে দিল। তাহলে একদিন ভাত খাচ্ছে, ধান উঠে গেল, মড়াই বেঁধে দিল, সব বাঁধলো। বাঁধার পরে হাগো তো সেই সোনার সোনার জিনিস গড়িয়ে দাও। মৌলানা হায়াতুল্লাহ তো বলেছে যে তোমাকে এমনি তো জিনিস না পড়লে খুব সুন্দর লাগছে, তা তুমি তো সোনার জিনিস পড়তো আমাকেই দেখাবে। হ্যাঁ, তাহলে তোমার এই সোনার জিনিস না পড়ে আমাকে খুব দেখতে ভালো লাগছে, বুঝলেন? তা ভালো লাগছে, তবে যে সোনার জিনিস গড়িয়ে দেবে, সোনার জিনিস পড়ে কি আর করবে? আমাকেই তো দেখাবে তুমি সোনার জিনিসটা, না লোককে দেখি পারবে না, তোমার ভাগ্যকে দেখাবে না, তোমার দেওয়াকে দেখাবে। মেয়ে মানুষ তা বলতে তুমি ঠিকই বলছো। আল্লাহ রসুল বললেন, আমি বলি নাই, ও আকালা মালা, এই মালকে তার আত্মসাৎ করতে কি হবে তার? আল্লাহ রসুল বললেন তার ওই নেকি কেটে তাকে দিয়ে দেওয়া হবে। নেকি করেছেন, নেকি কেটে দিয়ে দেওয়া হবে। আপনি বলবেন আমি টাকা দিয়েছি, টাকা দিয়ে নাই সোনা দিয়েছি। যখন আপনি সোনার কথা বলবেন, দুটো মেয়ে আপনার জন্মগ্রহণ করেছে, বিয়ে হয়েছে, বিয়ের টাইম হয়ে গেছে, লোক এসেছে, দেখা সাক্ষাৎ করছে, আপনি বলে ফেললেন যে আমি 5 ভরি মেয়েকে সোনা দিয়ে দেবো। মেয়ে তখন স্ত্রী রাত্রে শুয়ে বলছে, হ্যাঁ গো বেটি তুমি ঠিক করলে, তোমার তো কিছুই, দুটো ছাগল ছাড়া তো কিছুই নাই, 5 ভরি সোনা করতে পারবে। বলছে কেন? আমি তো তোমাকে মহরের জন্য 5 ভরি সোনা দিয়েছি। তা বলছি সোনা তো আমার। বলছি বুড়ি তুই সোনা পরে কি করবি? আল্লাহ রসুল বললেন যে ওই মেয়েটা যদি চোখের পানি ফেলে দেয়, চোখের পানি ফেলে দেবে, ওর জন্য আমাকে আমাকে গ্রহণ করেছ। আল্লাহ রসুল বললেন ওয়াকালা মালা হাযা, তুমি তোমার স্ত্রীর মাকে তুমি আত্মসাৎ করে ফেলে। আপনি বললেন জমি দিয়েছে, এবার জমির কথা শোনেন। আপনি 2 বিঘে জমি দিয়েছেন, আমাদের দেশে আধা ভাগ হয়, 18-22 ভাগ হয়, কিন্তু 3 ভাগের 1 ভাগ হয়। কিন্তু আপনার স্বামী স্ত্রীর টাকা দিয়েছে জমি, কিন্তু স্ত্রীর নামে আপনি মহারানা দিয়েছেন 2 বিঘে জমি। বলে তার জন্য আমি 2 বিঘে জমি লিখে দিয়েছি, কিন্তু সেই ধান যখন আপনি লাগা টানছেন নিজের কোলায় ভরছেন, আর আমার দাদি যখন বলছে হাগো আমাকে 10 কেজি ধান দাও, তখন আমি বলছি তোর বাপি জমি দিয়ে গেছে, তখন ধানগুলো আমি কিন্তু ভোগ করলাম। আল্লাহ রসুল বলেন ওয়াকানা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া তারাবা হাযা। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলেন বান্দা গো তুমি তুমি নিষ্ঠুর, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুমি ওই জুলুমকারী দলে তুমি দাঁড়িয়ে যাও, আর নেকিগুলা কেটে তখন আমার দাদিকে, খালাকে, মামিকে, নানাকে, নানিকে দিয়ে দেওয়া হবে। তখন এবার আমার আল্লাহ বলবেন বান্দি রে এখনো ফরিয়াদ আছে। তখন বলবে যে হ্যাঁ আল্লাহ এখনো ফরিয়াদ আছে। তখন হাতটা কি করে বার করে দেবে, বার করে দেওয়ার পর বলবে আল্লাহ আমার যারা বাহাদা, আল্লাহ আমার দাগ দেখতে পাচ্ছ, এই দেখো দাগ, আল্লাহ পাচনের দাগ, আল্লাহ লাঠির দাগ, আল্লাহ চরের দাগ, আল্লাহ ঘুষির দাগ, আল্লাহ কিলের দাগ, তুমি কি দেখতে পাচ্ছ? আল্লাহ বলবেন জমিনকে, বলবে জমিনকে। আল্লাহ তখন ওই আমার মা বলবে হে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন মাহকামুল হাকিমিন, তুমি জমিনকে একবার অর্ডার করো, হুকুম দাও যে তুমি একবার জমিনকে দেখিয়ে দাও কেমন করে আমাকে মেরেছে। আল্লাহ মোবাইলে তেমন ফিট করে দেবে, মোবাইলের মতো দেবে, তেমন কেমন করে মেরেছে সব দেখিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ বলবেন আর কোন ফরিয়াদ আছে? বলছো দাম হাযা, আল্লাহ আমার রক্ত জমিনে পড়েছে। আল্লাহ গো গভীর রাত্রি তুমি যখন জেগে আছো, সূর্যচন্দ্রের সুষমা সারা পৃথিবীকে যখন বিরাজ করছে, আল্লাহ তোমার কাছে আমি কেঁদেছি রাত্রি গুনগুন গুনগুন করে। আল্লাহ গো তুমি তো সবই জানো, আল্লাহ আমার রক্ত কত পড়েছে, জমিনকে তুমি আমার সাক্ষী দাও। তখন জমিন কি আল্লাহ বলবেন জমিন কতটা রক্ত পড়েছে, কতটা অশ্রু পড়েছে চোখে। তখন এইবার জমিন তখন দেখিয়ে দেবে রক্ত টলটল করছে, অশ্রু টলটল করছে, চোখের দুই টলটল করছে। তখন আল্লাহ বলে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তখন বলে তুমি জুলুমকারী দলে দাঁড়িয়ে যাও, নেকিগুলো কেটে দিয়ে দেবে। বুঝে সেটা কথাটা কি বলতে চাইলাম? এর উপায় কি? বলে আমি মোল্লার বাড়ির ছেলে, অপমান সহ্য করবো না, আমি কার কাছে ক্ষমা চাবো না, ক্ষমা চাইতেই হবে যদি কাজ করে থাকে। রাত্রি শুয়ে বলতে হবে যে তোমার সাথে যা আমার ব্যবহার হয়েছে আমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ কসম করে বলছে, আল্লাহ কসম করে বলছে, আল্লাহ কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে, আর
আর যতক্ষণ পর্যন্ত ঋণ না শোধ করতে পারবেন, আল্লাহ রসুল বললেন যা ঋণ থাকবে ভালো লোক জানাজা নামাজ পড়বে। আপনি কোথায় আছে? জান্নাত যাওয়ার জন্য লাফালাফা করছেন? জি না, নিজের আমলটা এখানে ভালো। এখন তো বোন দাঁড়িয়ে আছে, আল্লাহ বলে তুমি কে? বলে আমি ওর বোন। বলে আল্লাহ আমার বাপ মরে গিয়েছিল, জমি ভাগ পেতাম, আল্লাহ 10 বছর পর পঞ্চায়েত করে জমি ভাগ পেয়েছে, আপনাদের সবাইকে হয় না। জি ভাববের কথা, আমি ইমানি কথা বলছি, হাদিস তো আমি বলি মহাসাল কথা বলছি। ঠিক আছে, আমি চাপ দেখেন তো ভাই, আপনারা পালাবেন না। এই মাদ্রাসা আগে 3 মিনিট আমি টাইম নিয়েছি। আমি এবার জলসা, এবার ওয়াজটা আপনাকে আমি টেস্ট করে নিলাম যে ইমানটাকে তাজা করা যায়, যে আমাদের ইমানটা কীভাবে তাজা হয়। 10 শ্রেণীর মানুষ জান্নাত যাবে না। আর আল্লাহ রসুল বললেন যে এই বলো দেখি কত শ্রেণীর মানুষ আমার বন্ধু? ফাঁকা মাদা ওকা ইসরুনা পারান আওয়ালুহু আনতা ইয়া মুহাম্মদ। আর কত শ্রেণীর মানুষ তোমার শত্রু? বলছে আনতি ইসরুনা পারান, হে আল্লাহ রসুল 20 শ্রেণীর মানুষ হচ্ছে আমার শত্রু। আর সর্বপ্রথম শত্রুকে বলো আনতা ইয়া মুহাম্মদ বাইনু কিছু কাওয়ালিন আমিনু বিল ইলমি ওয়া হামিলুল কুরআন। সর্বপ্রথম জানি দুশমন হচ্ছেন আপনি। আল্লাহ রসুল বললেন তোমার বন্ধু কারা? ওয়াল মালু গানিউল্লাযী লা ইউবালিনা ইয়াকসিবুল মালা ওয়া ফি মাযা ইউনফিকু। ওই মালদার যারা টাকা ইনকাম করেছে কোনো হিসাব রাখে না, কোনো হিসাব রাখে না। এবার একটা ঘটনা আপনাদেরকে বলছি। বুখারী শরীফের 495 পৃষ্ঠার হাদিস জানাচ্ছি। শর্টকাটে বলছি, রাত হয়েছে তো, আর মানে এখন এমন একটা পরিস্থিতি বাড়ি হয়ে গেছে, মানে বাড়ি 12টা বাজতে বেশি দেন নেই, মিনিট 20-25 আছে। এই জন্য দামি দামি কথা বলবো, এই সময় গাড়ি লাগবে না, তো কাজে লাগবে না। তা আপনার 3 মিনিট টাইম নিচ্ছি। যদি দোয়া কবুল না হয়, এটা বলি নাই, আমি হায়াতুল্লাহ বর্ধমানে বলছি, যদি দোয়া কবুল না হয় শেষকালে, আল্লাহর কসম করবে যে টাকা সম্ভব দোয়া যদি কবুল না হয়, এই যে বাচ্চা ছেলেটা দিল হিসাব করে নেবেন, আমি টাকাটা ফিরে দিয়ে দেবো। এই মাদ্রাসার জন্য 100 টাকা 500 টাকা 200 টাকা যে যা পারবে, যদি মনে করেন আমাদের দোয়ার দরকার আছে, আমার তো দোয়ার দরকার, রোগের রোগ হয়েছে 60 জন, এটা দেখবেন, এইটুকু শুধু দরখাস্ত দেন, এখন টাকা চাচ্ছি না। যদি মনে করেন বসে থাকেন, হাদিসটা বলি, তারপরে যদি দোয়া কবুল না হয়, আমি হায়াতুল্লাহ বর্তমানে টাকা ফিরিয়ে দিলাম ইনশাল্লাহ, কথা দিয়ে যাচ্ছি, পুরা টাকা ফিরিয়ে দেবেন, যত টাকা দেবেন ফিরিয়ে দিলেন। এই দোয়াতে আমার 3টি ছেলে মানুষ হয়েছে, দোয়াতে খুব ফকির গরিব ছিলাম, জালসাতে 33 বছর জালসা করছি, দোয়া চেয়েছে মানুষ, এই যে এদের মধ্যে হাত দিয়ে দোয়া চেয়েছি। একটা ছেলে মাস্টার হয়েছে ত্রিপুলে মেয়ে, একটা ছেলে 4 পেশায় ডাক্তার হয়েছে, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, সব সরকারি চাকরি। শুধু দোয়া চেয়ে, ঘরে ভাতে চাল থাকতো না, ঘরে চাল থাকতো না, এক প্যান্ট স্যান্ডেল এক প্যান্ট স্যান্ডেল আলাদা থাকতো, ছেলেদের ছেঁড়া জামা থাকতো। শুধু আল্লাহ বলা, আল্লাহ তুমি জানি, তুমি ছাড়া কেউ দিতে পারবে না, তুমি ছাড়া কেউ দিতে পারবে না, তুমি দাও, ছেলেদেরকে মানুষ করে এমনি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, চাকরি পরের কথা, তুমি আগে এমনি দাও, বিদ্যা দাও। মেজর ছেলেটা যখন পরীক্ষা দিতে যায় আলামিন মিশনে ব্যাঙ্গালোরে, তখন এবার জামাটা ছেঁড়া, যে পরীক্ষক তো বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বা মৌলানা মানুষ, তোমাদের ভাত হয় সময় হয়, সময় হয় না, হয় না, বলছে না, দিয়ে একটা টিক দিয়ে দিল, দিয়ে আর কিছু বলে নামটা লিখে নিল, ফার্স্ট ক্লাস ছিল, বললো তোমাকে আমি লোন মঞ্জুর করে দিলাম, তুমি এই লোনে পড়বে, কয়েক লক্ষ টাকা লোন সে পড়লো দোয়াতে। বললো আব্বা জলসায় ছিলাম, সাদিনী চোখে আপনার
বললো আল্লাহ আব্বা একটা লোক আমাকে লোন মঞ্জুর করে দিচ্ছে পড়ার জন্য চিন্তা। তা আমি তখন দোয়া করেছিলাম সাজনা চোখে এই আপনাদের বাগান বাড়িতে একটা বর্ষা মতন লোক মাদ্রাসা খুলেছিল কি বের নাম আমাকে ব্যাটা হতো। তো ওদের হাত দিয়ে দোয়া করিয়ে নিয়েছিল, এইসব মানুষ হাত দিয়ে দোয়া করিয়ে নিয়েছে একটা ছেলের জন্য দোয়া করে দেয়। জলসা দোয়া কবুল হবে কি বলছে 100% জলসা দোয়া। পরীক্ষা করে করে দেখবেন দাদা, পরীক্ষা করে করে দেখবেন। ঠিক এইভাবে খেপা ধরনের ছিল, বুদ্ধি ছিল না, সেইভাবে দোয়ার জন্য দরকার। তা আপনাদের দোয়াটা করবো কাবা ঘরের গ্লাভ ধরে, কাবা ঘরে গ্লাভ ধরে আমরা থেকে দোয়া করবো। দেখেন না পরীক্ষা করে যদি মনে করেন পালাপালা দুটো হাদিস শুনে যান কাজ হয়ে যায়। তো তখন এবার বলে মাল কিভাবে ইনকাম করছে। বুখারী শরীফের হাদিস 495 পৃষ্ঠা হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আল্লাহ রসুল বলছেন এমন একটা জামানা ছিল, আপনারা কে কত বড় বড় লোক জানি না, আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে ধনী মানুষ হচ্ছে মুসলমানদের ধনী পতাকা বিক্রি, পতাকা গোষ্ঠী বিক্রি। 100টা ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ায়, 100টা ছেলেকে ডাক্তারি পড়ায়, যতদিন না সে প্রত্যেক বছরই 200টা ছেলে তার কম্পার্টি করা আছে। কত বড় বড়। তার কাছে গিয়েছিলাম ভাই বলে হায়তলা ভাই একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে টাকার না, আল্লাহ আমাকে এত টাকা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, আল্লাহ টাকা দিও না আমাকে, যা টাকা দিয়েছে এই টাকাটা যা আছে তাই থাক আর দিও না, দোয়া করে ফেলে আল্লাহর কাছে। সেই মানুষটাও বলছে আল্লাহর কাছে দোয়া চাইতে বলছে, তার জন্য টাকা না। তো ওই রকম বড় লোক মানুষ, ওই রকম ধনী মানুষ অনেক ছেলে ছিল। ছেলেদেরকে ডাকলো, ডাকার পর বললো আমার ছেলেরা শোনো তোমাদের আমি কেমন পিতা ছিলাম। লাম্মা হুজরাইয়া কুনতুলাকুম, তখন বলছে তোমাদের আমি কেমন পিতা ছিলাম। কলু খায়রা বিন, তখন ছেলেরা বললো কলু খায়রা বিন, আপনি আমাদের ভালো আব্বা ছিলেন, আপনার থেকে কেউ ভালো আব্বা হতে পারে না। তখন লোকটা কলাইনি লাম আমাল খায়রা আমাল খায়, তখন ওই লোকটা দামাল, তখন ওই লোকটা বলছে চলো চলো নয়নে বদে বদে চোখে শুরু ফেলে বলছে ও আমার ছেলেরা শোনো আমি তোমাদের জন্য কোন সময় ভালো আব্বা ছিলাম না। বলে কেন ভালো আব্বা ছিলেন না? বলে কলা খায়রা আবিন, আমি কলালাম লা খায়রা আবিন, আমি তোমাদের জন্য কোন সময় ভালো আব্বা ছিলাম না, কারণ আমার জীবনে একটা ভালো আমল নাই। আমি রাত্রের অন্ধকারে চলে যেতাম, রাত্রের অন্ধকারে চলে যেতাম, ফের রাত্রের অন্ধকারে আসতাম, তোমাদেরকে শোয়া দেখতাম, কোন সময় তোমাদেরকে চলাফেরা দেখতাম না। তখন ছেলেরা বলছে আব্বা আপনি এত টাকা আমাদেরকে, এত মোহর, এত দিনার আমাদেরকে দিয়েছেন যে আমরা ভেঙে দিন শেষ করতে পারবো না। তখন বলছে যে তাকাচ্ছে ছেলেদেরকে বলছে বাপ তোমাদেরকে করিয়ে দিয়েছি, কিন্তু আমার জীবনে কোনোদিন আর শান্তি হবে না, কারণ আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আমি নিজেই বুঝতে পারছি না। ছেলেদেরকে তখন বলছে ও বেটা শোনো কাতু ফায়জা মুক্তু ফারিকুনি সুম্মা আকুনি সুম্মা দারুনি, ও আমার ছেলেরা প্রাণের ছেলেরা শোনো আমি যখন মরে যাব খবরদার খবরদার তোমরা আমার খবর দিও না। বললে তোমরা আমার খবর দিও না। ছেলেরা বললে আব্বা কি করবো? ফারিকুনি সুম্মা সাকুনি সুম্মা জারুনি, তোমরা এক কাজ করবে সারা দেশের লোকগুলাকে জড় করবে, জড় করার পর তখন কি করবে তার মধ্যে তোমরা আমাকে শুয়ে দেবে, শুয়ে দিয়ে আমার লাশটাকে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে দেবে। ভাইরা আমার কেন বললো পড়াই নিলাম আমার জীবনে কোনো ভালো আমল নাই, আমি অনুতপ্ত অনুশোচনা করছি যে আল্লাহকে আমি কি বলে জবাব দেব, আল্লাহ যখন আমার সমস্ত জীবনের হিসাবটা কিতাব চাইবে। ভাইরা আমার একটা কথা শুনে রেখে দেন, একটা লোকের দুটো সন্তান ছিল, দুটো সন্তান থাকার পর দুটো ছেলেকে মৃত্যুর অবস্থায় ডাকছে, ডাকার পর বলছে বেটা শোন মিলনগড়ে তোকে দুটো বাড়ি করে দিয়েছি, শামসি বাজারে দুটো বাড়ি করে দিয়েছি, আর চাচলে তোদেরকে দুটো বাড়ি করে দিয়েছি, জমির ওপর জমি কিনেছি, ব্যাংকের ওপর ব্যাংকের টাকা করে দিয়েছি। টাকা করে দেওয়ার পর বলছে আমি যখন মরে যাব তখন এবার ছোট ছেলেটা বলছে বাপ তুমি যখন মরে যাবে জীবনের নামাজ পড়ো নাই, তোমার জানাজার লোক হবে না। তখন
দেখতে দেখতে এত লোক হয়ে গেল, বিনা উজুতি তার জানাজা নামাজ পড়তে লাগলো খাবার জন্য। ভাইয়ের আমার তখন এবার ওই ছেলেকে বলছে যে দুটো কবর পড়বি, একটা কবরে আমাকে শোয়াবি আর একটা কবরে দুই ভাইয়ের মধ্যে একজন শুয়ে পড়বি। তখন এবার ছেলেরা বলছে সে কেমন কথা বলছে? মৌলানারা বলে যখন মাররাব্বুকা মানদিনুকা মান্নবিয়ুকা, তখন আমি কি বলবো? আমাকে তখন হিসাব করবে, তখন রব্বি আল্লাহ যখন উপর থেকে বলে ঠিক সেই রকম আমি শুনতে পাবো। আমার সাহস হবে আমি কবরে যখন শুয়ে থাকবো, পাঁচ শুয়ে আছি। ছেলের বললে আব্বা তুমি চিন্তা করো না, দুটোর জায়গায় তিনটে কবর করবো, কোনো ব্যাপার নাই। বলছি না দুটো করবি। মোল্লা মারা গেল, শেখ সাহেব মারা গেল, তারপরে এবার মানুষজন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, মানুষ চলতে গেল, সরে গেল। যখন দুই বেটার সামনে কবরস্থানায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পর তখন এবার ছোট ভাই বলছে বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে বলছে যে ভাই ফাঁকা কবরে কে শোবে? বড় ভাই বলছে তুই তো জানিস আমি হাটের রোগী, কেমন করে শুবো তুই তো জানিস, অতএব তুই শুয়ে পড়। বড় ভাইকে তখন বলছে তুমি তো জানো আমি মৃত্যু রোগী, দুজনের মধ্যে বচসা শুরু হচ্ছে। আর একটা লোক দেখি নেংটি মেরে গায়ে একটা গামছা দিয়ে আর একটা ছোট্ট কুড়ুল দিয়ে দেখছে হাঁটতে আসছে। দুই ভাই ঝগড়া যখন চলছে তখন বলছে তুই যদি শুয়ে পড়ি তাহলে সামকির বাড়িটা থেকে দিয়ে দেবো। বলছে তুমি যদি শুয়ে পড়ো তাহলে আমি চাচের বাড়িটা দিয়ে দেবো। এই দুজনের মধ্যে যখন বচসা শুরু হয়ে গেছে, বচসা যখন শুরু হয়ে গেল, কাঠুরিয়া এসে কাঠ কাটবে তখন বলছে যে ভাই তোমরা বকাবকি করছো কেন একবার বলো। বলছে আমি বকাবকি করছি, তুমি কি নিষ্পত্তি করতে পারবে? বলছে হ্যাঁ পারলে পারতে পারি। তখন এবার কাঠুরিয়াকে বলছে কাঠুরিয়া তুমি কত বছর কাঠ কাটছো? বলছে 20 বছর কাঠ কাটছি। তোমার কি কোনো বাড়ি আছে, ঘর আছে, জমি আছে, জায়গা আছে, টাকা পয়সা? বলছে আমার কিছুই নাই, দৈনন্দিন কাঠ কাটি, দৈনন্দিন কাঠ কেটে বাজারে বিক্রি করি, যা হয় আমি রোজগার করে সেটা নিয়ে আমি জীবন নির্বাহ করি। তখন এবার বলছে শোনো, তুমি যদি কবরে যদি একবার শুতে পারো 10 মিনিট, তোমাকে শামসি বাজারে একটা বাড়ি দিয়ে দেবো, 5 বিঘে জায়গা দেবো, 10,000 টাকা নগদ তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তখন এবার কাঠুরিয়া মনে মনে ভাবছে যে নিশ্চয় আমার বড় ফাইসালা করে দিয়েছি, উপকার আছে। তখন বলছে 10 মিনিট কেন, ঘন্টা খানেক আমি শুয়ে থাকতে পারবো। তখন এবার ধরে নিয়ে মিশাল দিচ্ছে হাদিসটা বোঝাবার জন্য। তখন এবার ওই কাঠুরিয়া শুয়ে পড়লো, উপরে একটা চাদর লাগিয়ে দিল। চাদর লাগিয়ে দেওয়ার পর তখন এবার ফেরেশতা আসছে, আসার পর বলছে প্রথম কবরে ঢুকবো না, দ্বিতীয় কবরে ঢুকবো। তখন বলছে প্রথম কবরটাই ঢোক। প্রথম কবরে ঢুকে যখন উঠলো, উঠার পর তার বুকের মধ্যে বসলো। বলছে কি ব্যাপার? বলছে তোর নাম কি? বলছে আমার নাম সলিমউদ্দিন। বলছে তুই কি করিস? বলে আমি কাঠ কাটি। কিসে কাঠ কাটিস? বলছে কুড়ুলে কাটি। কত কুড়ুলটা ক টাকায় কিনেছিলি? কতদিন কাটি? বলছে 20 বছর। কুড়ুলটা কত টাকায় কিনেছি? বলছে 4 আনা। এই 4 আনা পেলি কোথা? বলে আমি খেটেছিলাম। কাদের খেটেছিলি? জোরদারে। কতক্ষণ বসেছিলি আর কতক্ষণ কাজ করেছিলি? বলছে 3 ঘন্টা বসেছিলাম, 6 ঘন্টা খেটেছিলাম। বলছে 3 ঘন্টা হারাম, 20 বছর হারাম হিসাব করতে করতে তার 4.5 ঘন্টা যখন হয়ে গেল, তখন এবার বললে একে ছেড়ে দে। ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় কবরে যখন ঢুকলো, এ তখন লাফিয়ে উঠে পড়লো। লাফিয়ে ওঠার পর এমন একটা ছুট দিল, একবারে মিলনগড় স্টেশন। ট্যাপে পানি পড়ছে, টপ 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 গড়গড় করে পানি পড়ছে। যখন পানি খাচ্ছে, দুই ভাই তখন পিছনে পিছনে ছুটছে। ছোটার পর বলছে ভাই কি ব্যাপার? ফেরেশতা কায়দা করতে বলেছে তোমার কুকুর দেখে। বলছে শুনছে। পানি খাওয়ার পর তখন পকেট থেকে 10,000 টাকা বার করে দিল। বলছে কি ব্যাপার? এত আমাকে টাকা দিচ্ছ কেন? তোমার থেকে খুশি করে দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, তুই যা কাজ করেছো। বলছে শোন, বলছে 4 আনা কুকুরের জন্য যদি 4.5 ঘন্টা হিসাব লাগে, তোর বাপের এত টাকা, এত পয়সা, এত জমি, এত জায়গা, এত বাড়ি ঘর, কত হিসাব লাগে তুই বাপ নিজেই বুঝতে পারছে। বুঝে সেটা কথাটা কি বলতে চাইলাম? হ্যাঁ, তোর বাপের যে কি হচ্ছে কবরে সে তোর বাপই বুঝতে পারছে, মাল দেখবেন না, মানের হিসাব। তখন এবার বলছে ছেলেদেরকে, বলছে আমার জীবনে কোনো আমল নাই, আমাকে যখন কি করবে, আমাকে পুড়িয়ে দেবে, লাশগুলো পুরানো হয়ে যাবে, ছাইগুলো খবরদার জায়গায় রেখে দিও না, ছাইগুলো সারা দেশের মধ্যে ছড়িয়ে দেবে।
যেন আমাকে আল্লাহর ক্ষমতা যেন আমাকে না ধরতে পারে। তখন এবার পুড়িয়ে দিল, বাপকে পুড়াইছে। মনে মনে ভাবছে আল্লাহ গো, বাপ আমার কি কাজ করে গেল? আপনার কাছে পকড় মেরে টাকা নিল, বেটাকে দিয়ে গেল। আপনার জমি দখল করলো, বেটাকে দিয়ে গেল। আপনার এই যতগুলা বসে আছে বলুন, তোমরা এই কবরটা জিয়ারত করে এসেছেন, বলতে পারবেন কেউ? হাত দিয়ে যাই বাপের কবরটা জিয়ারত করে এসেছি, বাপের জন্য দোয়া করে দিই না। আপনি ভাবছেন আপনি যদি বাপের কবর দোয়া না করতে পারে, হ্যাঁ, তাহলে আপনার কি করে সে জিয়ারত করে? আপনার কবরটা কি করে সে করবে? ছেলে যখন বাপ, তখন ছেলে যখন বলছে বাপ, তখন এবার ভাইদেরকে তখন কি করলো? ছাইগুলোকে ভাগ করে দিল। ছাইগুলো ভাগ করে দেওয়ার পর দুধগামী ঘোড়া, দুধগামী কি নিয়ে তখন সারা দেশে তখন ছড়িয়ে দিল। ছড়িয়ে দেওয়ার পর তখন এবার আল্লাহ বলবে কালা কাপালু পাজামাল্লাহ ওয়াজাল্লাহ। আল্লাহ তখন বলবে বাতাসকে হুকুম করলে আমার সামনে হাজির করে দাও। তখন হাজির হয়ে গেল। আল্লাহ তখন বলে কালা কালা মাহমালাকা, এ আমার বান্দা তুমি কেন এরকম করলে? বলে কলাই নিলাম আমল, আল্লাহ আমার জীবনে কোনো ভালো আমল ছিল না, আল্লাহ আমার নেক আমল ছিল না। আল্লাহ আমি রাত্রে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জাকাত করি নাই, জাকাত দিই নাই, আল্লাহ তোমাকে ডাকতে পারি নাই। শুধু মালের দিকে আমি শুধু ছুটি বেরিয়েছি। আল্লাহ আমি শুধু মাল কামাই করছি। আল্লাহ কেমন ভাবে কামাই করছি, হালাল আমি জানি না, হারাম ভাবে করছি না জানি না। সেই জন্য কালা মাকাবাতু, আল্লাহ তোমার ভয় আমি এরকম কাজ করছি। পাতাল্লাহ কাউফি রাহমাতিন কুফিরাল মাগফিরাতিন। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাকে maaf করে দিলেন, খবর খোদা দিলে চলে এলো। শয়তান বলছে হে নবী, এইরকম মানুষ, এইরকম আল্লাহর উম্মত যদি থাকে, খবর খোদা দিলে যদি আল্লাহর ভয় থাকে, তারা হচ্ছে আপনার দলে, তারা হচ্ছে আপনার দলে। আমরা যেটা ভাবছি আপনার দলে। তো ভাইরা আমার, এইবার আমি বলছি একটা ভাব বললাম। এবার আসুন, তার আগের একটা হাদিস পাঠ করেছি। আসারাত আসনাবিল উম্মাতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান তাবা ওয়ালুহু ওয়াল কাল্লা ওয়াল জাইয়ুস ওয়াল কাত্তাত ওয়া দাবু ওয়া দাইয়ুসা সাহিবুল আরদাওয়াতে সাহিবুল কুওয়াতে। আর 3 মিনিট আছে আপনাদের হিসাবে। তো কার যদি দেবার মন থাকে দোয়া করবে 1 বছর। আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন তো কাঁদছেন দেবটা যে খালি হাতে বাড়ি চলে যাবেন, কিছু নেওয়া নেই, চাপ না, জোর করবো না। কারণ সাধু কিন্তু সবই করে গেছে, জোর করবো না। যদি মনে করেন আপনার ছেলের জন্য, মায়ের জন্য, বাপের জন্য। আমার মা 94 বছর বয়স, জলসা করে যেতাম। মা তো জলসা করে যেতাম, দরজা খটখট খটখট দেখছি মা দরজা করে। মা টাকায় পেট প্রতি, আর বউ টাকায় মোট প্রতি। বাজার করে যদি থলি যদি খালি থাকে, বউ মুখ বাজার হয়ে যায়। আর মা পেট প্রতি টাকা বলে যে বেটা তুই খাস না রে, তুই খাস না, কিছু খাস না। সে মায়ের জন্য পস্পাত্তা। তো সেই মায়ের জন্য যদি কেউ দিলেন, দোয়া করব। 3 মিনিট আপনাদেরকে দিচ্ছি, চাই না 3 মিনিট। যদি মনে করেন যে আমি মায়ের জন্য আমি দোয়া করবো, বাপের জন্য, ছেলের জন্য, ভবিষ্যতের জন্য। আমি কিন্তু আমার কান্দার লোক নাই, বড় অভাবে আমি, যার মেয়ে নাই সে বড় অভাব। অনেকজন বলে তুই কটা বেটা রে? তুই তো একবারে লাভবান হয়ে গেছিস, তুই তো লাভবান হয়ে গেছিস। না, তার কপালে কষ্ট আছে, বুঝলেন? মেয়ে থাকলে খাটের পাশে বসে কান্দে বাপ আমার, হ্যাঁ, কিন্তু আমার কান্দার লোক নাই, আমার হাসার লোক আছে। বলে বুড়ো মরে গেছে, ভালোই হচ্ছে, গোড়া বলবে ওই ঘরটাকে আমি করি। বাস্তব কথাগুলো বলেছি। আপনারা ভাবছেন যে ছেলে আছে বলে, জি না, জাযাকাল্লাহ, আপনারা দেখেন জাযাকাল্লাহ। তো আপনারা ভাবছেন মায়ের জন্য দেন, বাপের জন্য দেন। 1 বছর দোয়া করবো। আপনারা অনেক শুনেছেন, আল্লাহ যদি দেন আস্তে আস্তে। কারণ আমি তো বলেছি রাত 12টা। যদি মনে করে একটা কথা, তখন কুকুর কেন, এইটা আমি তো এক জায়গায় বলি না, বলবো আপনাদের বলছি। দাদা এটা ভাইয়ের কেউ আছেন ভাই, কুকুর কেন এটা শুনে যাবে। আমি আমার গ্রামে আমি আজান দিচ্ছি, আজান দেওয়ার পরে
আমার ছেলে, ছোট ছেলে বলছে, আব্বা তুমি আর আজাদ দিও না। কেন বাবা আজাদ দেবো না? আমি বলবি মানুষ আজাদ দেবো না মানে? বলছি তুমি আজাদ দিলে আমার বন্ধুরা সব বলছে তুই বাপ আজাদ দিলে কুকুরগুলোকে ভ্যাট পা করে তুই বাপের আজাদটাকে কুকুরা পছন্দ করছে না। বলছি তুই বাপের আজাদটা কুকুরা পছন্দ করছে না। আমার মনটা খারাপ হয়ে গেল। ছেলে বলছে আজাদ পছন্দ হয়েছে না, অনেক ঠিক আছে ঠিক আছে। আমি তো বললাম পাশে দুটো মাদ্রাসা ছিল, 3টে কারিকে ডাকলাম আর ভালো ছাত্রকে ডাকলাম। বলি কি ব্যাপার? বলছে আজকে বাপ আপনার এক কাজ করে আমার ঘরে দাওয়াত থাকবে। দিয়ে ছেলেকে বললাম তুই বন্ধু দিকে ডাকবে, ওই পাশে দাঁড়িয়ে থাকবে। দিয়ে বললো যে ঠিক আছে। দিয়ে ছেলেটা যখন এবার আজান দিচ্ছে, আমি যখন এবার আজান দেওয়া হয়ে গেছে, আমি কারি সাহেবকে বললাম কারি সাহেবকে বললাম কারি সাহেব আপনি আজান দেন আসরের সময়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারি সাহেব যখন আজান দিচ্ছে, কুকুরগুলো লাফিয়ে উঠেছে। আমার ছেলে যখন বলছে তাই তো, তখন এবার কারি সাহেব যখন ফের আজান দিচ্ছে, কুকুরগুলো লাফিয়ে উঠেছে। লাফানোর পর তখন এইবার আজান শেষ হয়ে গেল, কুকুরগুলো তখন আজান বন্ধ করে দিল, চেঁচানো বন্ধ করে দিলাম। এই তো আসর হয়ে গেল। ছেলেকে বললাম বাপ এসব পর্যন্ত দাওয়াত দিচ্ছি, মাগরিবের আজান যখন দিচ্ছে তখন কুকুরগুলো আর আমি খাবার ছিটিয়ে দিলাম, কিছু গোশত এনে ছিটিয়ে দিলাম, ভাত ছিটিয়ে দিলাম, আর 10-12টা কুকুর এসে হাজির হয়ে গেল। তখন এবার আমি বললাম মাগরিবের আজানটা দাও। কারি সাহেব যখন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি মদিনার আজান দাও। যখন মদিনার আজান শুরু করে দিল, কুকুরগুলো এমন চিৎকার করতে লেগে গেল, একটা লোক লাঠি দিয়েছে না, এখানে পরীক্ষা আজমাইশ হচ্ছে। তখন এবার আজান শুরু হয়ে গেল আর পুরে লাফানি শুরু হয়ে গেল। আমার এখনো বাদ আছে এসার নামাজ। ফের একটা কারি সাহেবকে যাকে বলো আপনি আজান দেন, এবার মক্কার আজান দেন। যখন মক্কার আজান দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুকুরগুলো এমন চিৎকার করছে পাড়াতে একবার কুকুর লেগে যাওয়ার মতো হয়ে গেল। আমার ছেলেকে বললাম বাপ বন্ধুরা কি বলছে? বলছে তাই তো, তোর বাপের গলা খারাপ নাই তো, ঠিক আছে কারি সাহেবের তো গলা খারাপ নাই, এর কারণটা কি? আমরা এর কারণ শুনে নিয়ে জনাবে সরকারে জনাবে তাজদার মাদানী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যখন আজান দেওয়া হয় তখন কুকুরগুলো শয়তানি ভ্যাস ধরে ফেলে, শয়তান ওদের মধ্যে আসর করে, তখন চেঁচাচিল্লি শুরু করে দেয়, এমন আজান দেয় শয়তান তখন কুকুরের পেট তলায় কোথায় ছুটে যেতে পারে না, তখন কুকুরের পেট তলায় ঢুকে যায়, পাটা ধরে, দেখবেন আপনি পিছনকার পাগুলো তখন এরকম ছটফট করে, কুকুর লড়তে পারে না। আল্লাহ রাসূল বললেন তখন কি করে, ওই রকম সে তখন ওই রকম ছুটতে থাকে, যখন ছুটতে থাকে ছুটতে দেয় না, চিৎকার করতে লাগে। শয়তানের সাথে কুকুরের বড় ভাব নাই, ওই জন্য কুকুর বলে তুই কেন আমার পা তলা বলছিস, কোথায় যাবো, কোথায় ছুটে যাবো, ওই জন্য কুকুরগুলো চিৎকার করে। বুঝেছিস? ভাববে চিৎকার কেন করছে। আচ্ছা আর একটা কথা বলছি, বাপের বিয়ে মায়ের বিয়ে কোন ছেলে করেছে, কোন সাহাবী করেছে বলতে পারবেন? দেন পারবেন? মায়ের বিয়ে, ছেলে ছোট ছিল, মাকে বলছে তোমাকে বিয়ে করবো, তো বলছে আমার এই ছেলে যখন বড় হবে, আমার বিয়ে যখন করাবে, ঘরটালি করবে, সেই আমি বিয়ে করবো। কোন সাহাবী জানেন? 10 টাকা আজকে আপনাদের মাদ্রাসায় লাল চা খাইছে, লাল চা, তা আপনাদের কাছে আমি 10 টাকা করে চা খেতে চাচ্ছি। তো আপনাদের দেশে যে লাল চা খায় আমার জানা ছিল, কিন্তু দুধ খায় না, এরা বলছে যে দুধ খেলে অম্বল হয়, তো বললে ওই জন্য দুধ চা দেয় না, লাল চা খাচ্ছে। আমি 10 টাকা করে আপনাদের কাছে চা খেতে চাইছি, এটাও 1 বছর দোয়া করবো, কিন্তু আর 10 টাকা চা কাটবেন 1 বছর দোয়া করবো। মৌলানা সাহেব আপনাদের 10 টাকা চা খেতে দিচ্ছে, কেউ আছে? দেখেন কোন সাহাবী বলবো টাকাটা ফিরিয়ে নেবো, কিন্তু কোন সাহাবী তার মায়ের বিয়ে করেছিল, ঘর সাজিয়ে দিতে, বাসর ঘর সাজিয়েছিল, যে মা যাও তুমি, তোমাকে আমি নিজে বিয়ে করিয়েছি, ঠিক করেছে? আপনারা অনেক কজন আছে, 10 টাকা চা খাওয়ার মতো কেউ দিতে পারবেন না, কেউ দিতে পারবেন না 10 টাকা। মৌলানা সাহেব দিয়ে দিলেন কি না 10 টাকা চা খেতে, কেউ আছে? 10 শুনিলেন
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উম্মে সুলাইম ছিলেন তার মা। তো খুব সুন্দরী ছিলেন। তো যখন আনাস ছোট ছিল তখন এবার সেই সময় তালহা বিয়ে করতে চেয়েছিলেন, তখন ইসলাম গ্রহণ করেন। তুমি বিয়ে করতে পারো, কলমাটাই হবে তোমার মহর, বিয়ে করবে কলমা পড়বে সেটা আমার মহর। আনাস বড় হলো, বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে তারপরে আনাসকে বললো, বা আমার যৌবন ছিল, এখনো যৌবন আছে, অতএব আমার বিয়ে কার সাথে? তালহার সাথে, তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে। তখন এবার কি হলো, আনাস দিয়ে ঘর করলে, আনাসকে বিয়ে করিয়ে দিলেন। মাকে বললেন, মা ঘরে ঢুকে যাবে, মাসের ঘর। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বিয়ে করিয়ে দিলেন। তো বুজুর্গ দোস্ত ভাইরা, কিছু কিছু জিনিস জানার আছে, কিছু কিছু জিনিস অজানার আছে। তো সেই জন্য যাক, অনেক কথা বললাম। আপনারা টাকা দিয়েছেন, যে কটা টাকা দিয়েছেন, এখনো বলে যাচ্ছি, যদি দোয়া কবুল না হয় আমি হায়াতুল্লাহ বর্ধমানে